বাংলাদেশিদের জন্য নতুন বিশাল সুখবর। পাকিস্তানের ভিসা ফি ছাড়াই সহজে যাতায়াতের সুযোগ। বাংলাদেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ। যখন কিনা বাংলাদেশের স্বৈরশাসকের পতন হয়েছে, আবার সেই আন্দোলনের মাধ্যমে প্রভাবিত হয়েছে পাকিস্তানের ছাত্র জনতা। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পুরো পাকিস্তান। পাকিস্তানি ছাত্র জনতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পদত্যাগের দাবিতে উত্তাল। একই সাথে পাকিস্তানের ছাত্র জনতার হাতে হাতে শোভা বানাচ্ছে বাংলাদেশের পতাকাও। আর সেই সাথে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকে। তবে কি শেহবাজ শরীফ তার ছাত্র জনতাকে কৌশলে আইওয়াশ করার জন্য তাদের মন রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে? এমনটাই প্রশ্ন যখন বিশেষজ্ঞ মহলের। 2 সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিক ভিসা ফি ছাড়াই যাতায়াত করতে পারবেন পাকিস্তানে। তাছাড়া সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান পাকিস্তান, এমনটি জানায় শেহবাজ শরীফ। অনলাইন পোর্টাল বাণিজ্য প্রতিদিন খবরটি নিশ্চিত করে। অনলাইন পোর্টাল বাণিজ্য প্রতিদিনের বরাতে আরও জানানো হয়, পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে দেওয়া ভাষণে শেহবাজ বলেন, আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানো কোনো ইচ্ছা পাকিস্তানের নেই। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব তা পাকিস্তান করবে। বাংলাদেশের পক্ষে সোমবার 2 সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তর সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাই কমিশনার কথা বলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরকারি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে হাই কমিশনার বলেন, ওই সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে মর্মে দুজন একই মত প্রকাশ করেন। পাকিস্তানের হাই কমিশনার গত 15 বছরে দ্বিপাক্ষিক সম্পর্কের যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তা উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। তাছাড়া 2 পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন। পাকিস্তানের হাই কমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থ 2 দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় ঢাকায় পাকিস্তান হাই কমিশন কাউন্সিলর কামরান ধাঙ্গাল ও জাইন আজিজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যা হোক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তান বাংলাদেশের বরাবর শত্রু রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও সম্প্রতি বন্ধু রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশের। তাই এবার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হলো বাংলাদেশের। একদিকে ভারতের সাথে যখন দূরত্ব বাড়ছে বাংলাদেশে, অপরদিকে সকল পুরনো শত্রুতা ভুলে আবারও যেন ভালোবাসার বন্ধনে অটুট হতে চলেছে 2 দেশ, বাংলাদেশ ও পাকিস্তান। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি পাকিস্তানের জন্য ভিসা ফ্রি করবে? এটা অবশ্যই সময়ের অপেক্ষা। হতেও পারে, আবার নাও হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।